নমস্কার। আজ আমরা কলকাতার একটা খুব চেনা ছবি মানে ট্রাম নিয়ে কথা বলবো। ট্র্যাম। এটা তো শুধু একটা গাড়ি নয়, এর সাথে জড়িয়ে আছে শহরের অনেকটা ইতিহাস। একদম। আর শুধু কলকাতা বা ভারতের নয়, এটা তো এশিয়ার সবচেয়ে পুরনো চালু ইলেকট্রিক ট্রাম সিস্টেম। আর এখন তো ভারতে এটাই একমাত্র। ঠিক। তো আমাদের কাছে একটা লেখা আছে, কলকাতা ট্রাম ইতিহাস ও বর্তমান। সেটার উপর ভিত্তি করেই আজকের আলোচনাটা এগোবে। মানে আমরা চেষ্টা করব এর পুরো জার্নিটা শুরু থেকে আজ পর্যন্ত একটু বুঝে নিতে। হ্যাঁ, দেখা যাক। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। মানে সেই 1873 সাল, ঘোড়ায় টানা ট্রাম। হ্যাঁ, একটা চেষ্টা হয়েছিল বটে, শিয়ালদহ থেকে আর্মেনিয়ান ঘাট, কিন্তু সেটা চলেনি ঠিক করে। হ্যাঁ, লেখাটাতেও বলছে বাণিজ্যিকভাবে খুব একটা সফল হয়নি। না, আসল শুরুটা বলতে গেলে 1880-তে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি সিটিসি যখন তৈরি হলো। ও আচ্ছা। আর তার 2 বছর পর 1882 থেকে নিয়মিত ঘোড়ায় টানা ট্রাম চালু হলো। কিন্তু আসল মোড়টা এলো আরও 20 বছর পর, 1902, সেই বিখ্যাত 27শে মার্চ। একদম, যেদিন কলকাতায় প্রথম ইলেকট্রিক ট্রাম চলল। ভাবুন, এশিয়াতে প্রথম। কি দারুণ ব্যাপার ছিল নিশ্চয়ই তখনকার দিনে। প্রথম রুটটা ছিল এসপ্ল্যানেড থেকে কিডোরপুর, তাই না? হ্যাঁ, আর তারপর ধরুন 1900 থেকে 1950, এই সময়টাকে তো ট্রামের একেবারে স্বর্ণযুগ বলা হচ্ছে। মানে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, শ্যামবাজার, কালীঘাট, বালিগঞ্জ, টালিগঞ্জ, গড়িয়াহাট, পার্ক সার্কাস, প্রায় 67 কিলোমিটার ট্র্যাক ছিল। একসময় নাকি 300-রও বেশি ট্রাম চলতো রাস্তায়। 300-র বেশি? হ্যাঁ, আর তখন তো সাধারণ মানুষের জন্য খুব সুবিধার ছিল, ভাড়াও কম, আবার দূষণও নেই। শুনলাম ব্রিটিশ আমলে নাকি ফার্স্ট ক্লাস কামরাও ছিল। হ্যাঁ, সেরকম ব্যবস্থাও ছিল। কিন্তু স্বাধীনতার পর ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করলো, তাই তো? মানে রাস্তায় গাড়ি বাস বাড়তে শুরু করলো। ঠিক তাই। 50-এর দশক থেকেই ট্রামের সেই আগের গুরুত্বটা একটু একটু করে কমতে থাকে। লোক বাড়লো, শহরে চাপ বাড়লো, যানজটও বাড়লো। তার মানে কি রুট কমে গেল? হ্যাঁ, 60-70-এর দশকে বেশ কিছু রুট বন্ধ করে দিতে হলো। আর ওই সময়টায় 70-এর দশকের শুরুতে রাজনৈতিক অস্থিরতাও ছিল শহরে, নকশাল আন্দোলন। সেই সময়ও ট্রামের বেশ ক্ষতি হয়েছিল, লেখাটা সেরকমই বলছে। তারপর তো 1976 সালে পশ্চিমবঙ্গ সরকার সিটিসি অধিগ্রহণ করে নিল। হ্যাঁ, সরকার নিল। আধুনিক করার কিছু চেষ্টাও হয়েছিল, এসি ট্রাম বা ওই সিনেমা ট্রাম এসব চালানোর চেষ্টা হয়েছিল পরীক্ষামূলকভাবে। কিন্তু সেগুলো কি চললো? না, খুব একটা সফল হয়নি। বাজেটের সমস্যা ছিল একটা বড় কারণ, আর তার থেকেও বড় কথা, যানজট কমানোর জন্য অনেক রাস্তা থেকে ট্র্যাকই তুলে ফেলা হলো। ও, তাহলে তো একটা টানাপোড়েন ছিল। একদিকে ঐতিহ্য, অন্যদিকে শহর